অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যস্ত কানাডায় গ্লোবাল টি-20 লিগে। তাকে রেখে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার সংবাদ সম্মেলনে সাকিবকে স্কোয়াডে রাখা নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিপু জানিয়েছেন, সাকিব রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও বিবেচনা করা হয়েছে শুধু মেধা। অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত, তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেওয়া হয়েছে। প্রধান নির্বাচক আরও বলেন, সাকিবের সঙ্গে যোগাযোগ ছিল, গত মাসেও ছিল, এ মাসেও হয়েছে। প্রসেস হলো যে দেশের বাইরে কোনো খেলোয়াড় যদি থাকে তার সম্বন্ধে খোঁজ খবর নেওয়াটা। এছাড়াও শরীফুলের সঙ্গেও কথা হয়েছে। একটা প্রক্রিয়া ছিল, সেই আলোকে 14 অথবা 15 তারিখ সাকিব দলের সাথে পাকিস্তানে যোগ দিবে, যেটা লজিস্টিক দেখছে, আরও যোগ করেন লিপু। গতকাল সন্ধ্যায় পাকিস্তান সিরিজের 2 টেস্টের দল ঘোষণা করে বোর্ড। দলে ফেরেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। তাসকিনকে দ্বিতীয় টেস্টের জন্য নেওয়া হয়েছে। বাদ পড়েছেন ব্যাটার শাহাদাত হোসেন দীপু। টাইমলাইন ডেস্ক, ঢাকা।